Hi friends, I am Kausar from KM Unlocker. আপনাদের আমি আজকে একটি ফোন FRP আনলক করে দেখাবো। দেখেন ফোনটা লক আছে কিনা আপনারা দেখাচ্ছি। এখানে দেখেন লকের চিহ্ন আছে, তার মানে ফোনটা লক আছে। দেখেন এখানে কিন্তু লকের চিহ্ন আছে। এই যে এটা হচ্ছে রিয়েলমি ফোন। রিয়েলমি এই ফোনের ভার্সন কত আমি আপনাদের সেটি আগে দেখাচ্ছি। দেখেন যে কোনো রিয়েলমি বা ওপো ফোনে আপনারা *899# ডায়াল করলে ওই ফোনের ভার্সনগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে সফটওয়্যার ভার্সনে ক্লিক করলে এখানে কিন্তু ফোনের মডেল, অ্যান্ড্রয়েড ভার্সন এবং এটা সিকিউরিটি পেজ। এটা দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে বিল্ড এন্ড ডেট, যেটা সিকিউরিটি পেজ, এটা কিন্তু এখানে শো করছে। দেখেন এই যে ওটিএ ভার্সন এবং এটা সিকিউরিটি পেজটা হচ্ছে 2025 সাল 20/6/2025, তার মানে একদম সিকিউরিটি পেজটা আপডেট। হ্যাঁ, এখন দেখেন এই ফোনটা কীভাবে আপনারা সহজে আনলক করবেন সেটি আপনারা দেখাবো। দেখেন ফোনটি প্রথমত আপনারা ওয়াইফাই কানেক্টেড করে নেবেন। দেখেন আমি ওয়াইফাই কানেক্ট করে নিতেছি। এই যে দেখেন প্রথমে এখানে দেখেন এই যে ফোনটাতে লক লাগছে, এখানে কিন্তু দেখাতেছে। এখান থেকে স্কিপ কিন্তু হবে না। এখন দেখেন প্রথমত এখানে ওয়াইফাইটা আপনারা কানেক্টেড করে নেবেন। দেখেন আমি এখানে ওয়াইফাইটা কানেক্টেড করে নিচ্ছি। আমার ওয়াইফাইটা এখানে, আপনারা ঠিক আপনাদের ওয়াইফাইটা এখানে কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্টেড করার পর তারপর এখানে আপনাদের চেক করে দেখাচ্ছে। দেখেন ফোনটা অ্যাকচুয়ালি লক কিনা। এখানে নেক্সট দিয়ে দেখেন চেক করে দেখাচ্ছি। চেক করতে একটু সময় লাগবে, ওয়েট করেন। এই যে দেখেন এখানে যে লকটা শো করছে, আপনি যদি আপনার স্ক্রিন লক জানা থাকে স্ক্রিন লকটা দিলে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। দেখেন আমি কিন্তু স্ক্রিন লক জানি না, তাহলে দিলাম। এখানে দেখেন রং প্যাটার্ন লেখা উঠছে। হ্যাঁ, তারপর দেখেন এখানে এই যে ক্লোজ করে নিলাম। করার পর দেখেন ঠিক এখানে দেখেন এই যে এখানে যদি আপনার আগে পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন তাহলে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্ট জানা নাই, এখন দেখেন এখান থেকে বেক করব। এই যে বেক পেয়ে যাব। বেক যাওয়ার পর প্রথমত আমরা চলে যাবো সে ইমার্জেন্সি কলে যাওয়ার পর এখানে ডায়াল করবো *899#। এটা ডায়াল করার পর এখানে দেখেন লেখা আছে ম্যানুয়াল টেস্ট। এখানে দেখেন এই লেখাটা এখানে ম্যানুয়াল টেস্টে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এখানে সোয়েপ করে দেখেন এখানে যাব, এই যেখানে ক্যামেরাতে যাব। ক্যামেরাতে যাওয়ার পর দেখেন এখানে ক্যামেরা টেস্ট লেখা, ক্যামেরা টেস্ট, এই টেস্টে ক্লিক করব। ক্লিক করে এখানে যাওয়ার পর দেখেন এখান থেকে আমি একটা ছবি তুলব। ধরেন এই যে ফ্রন্ট ক্যামেরার একটা ছবি নিলাম। দেখেন ছবিটা নেওয়ার পর ছবিটা ভিউ করবো। ভিউ করার পর এখানে শেয়ার বাটনে ক্লিক করবো। শেয়ার বাটনে ক্লিক করার পর ঠিক এখানে যাবেন, আমরা চলে যাবো ম্যাপে। এই যে এখানে ম্যাপে যাব। দেখেন ম্যাপে গেলাম, ম্যাপে স্কিপে ক্লিক করলাম, এলোতে গেলাম, এখানে গেলাম। ঠিক এখান থেকে ধরেন এই যে ম্যাপে আপনি যে কোনো একটি স্থান নির্বাচন করবেন। ধরুন আমি এখানে ইউনাইটেড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে দেখেন এখানে শেয়ার বাটন আছে। শেয়ার বাটনে প্রেস করে এখানে দেখেন গুগল ক্রোম কিন্তু এখানে শো করছে। যদি গুগল ক্রোম শো না করে তাহলে আপনি মেসেজের মাধ্যমে যাবেন। আমি এখানে গুগল ক্রোমে প্রেস করলাম। প্রেস করার পর কিন্তু এখান থেকে আমাদের গুগল পেতে নিয়ে যাবে। এটা দেখেন এটাতে প্রেস করলাম, যেহেতু এখানে যায় না। এখন দেখেন এখান থেকে মেসেজে ক্লিক করলাম, নিউ মেসেজে ক্লিক করলাম। এখানে যে কোনো একটি নাম্বার লিখে দিলেন। এরকম লেখার পর এই লেখাগুলো কেটে এভাবে ঠিক এখানে লিখবো। দেখেন www.youtube.com, ঠিক এটা লিখবো। তারপর দেখেন এখানে এটাতে ক্লিক করব। দেখেন ফোনটা ইউটিউবে নিয়ে যায় কিনা। দেখেন সরাসরি কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে গেছে। তারপর ঠিক এই যে এখানে প্লেস করব। প্লেস করার পর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এখানে যাবেন। এখন এখানে লিখবেন, ধরুন আমার ওয়েবসাইটের নামটি লেখা আছে। দেখেন ক্যাম আনলকার। আপনারা কিন্তু গুগলে চার্জ না করে সরাসরি লিখবেন camunlocker.com/FRP, এটা লিখে আপনারা ঢুকবেন। এই যে এটাতে ঢোকার পর ঠিক এখানে যাবেন। একটু নিচের দিকে যায় দেখেন এখানে
ওপেন সিটিং, দেখেন সিটিং নামে একটা প্রোগ্রাম আছে, এই সিটিংয়ে ক্লিক করবেন। এই সিটিং এখানে ক্লিক করার পর ফোনটা কিন্তু সিটিংয়ে নিয়ে গেল। এখন দেখেন তারপর যাবেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এখানে দেখেন হোম স্ক্রিন লেআউট, এটাতে ক্লিক করবেন। ফোনটা কিন্তু এখন এই যে হোম স্ক্রিনে নিয়ে গেছে, এখনও কিন্তু ফোনে লক যায় নাই। তারপর এখান থেকে এটাতে ক্লিক করে দেখেন ক্লোন অ্যাপ, মানে ক্লোন ফোন নামে একটি প্রোগ্রাম আছে, এই অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেন করে এখানে আপনারা নিউ ডিভাইসে ক্লিক করবেন। নিউ ডিভাইসে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি আপনার ফোনটা অন্য একটা ফোন আমাদের দরকার পড়বে, সেই ফোনটা যদি ওপো রিয়েলমি OnePlus হয় তাহলে এটাতে ক্লিক করবেন। তাছাড়া আপনার এটাতে ক্লিক করবেন, আদার অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। আমার যেহেতু অন্য ফোন, আমি এখানে আদার অ্যান্ড্রয়েড ক্লিক করলাম। তারপর দেখেন আপনার দরকার আর একটা ডিভাইস, এই যে আর একটা ডিভাইস দরকার, সেই ডিভাইসটা এখানে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে একটা ডিভাইস যেটা আছে, এই ডিভাইসটা আমি দেখাচ্ছি। দেখেন আর একটা ডিভাইস নিলাম। নেওয়ার পর প্রথমত ওই ডিভাইসের প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ বারে যাবেন। চার্জ বারে গিয়ে দেখবেন ওপো ক্লোন ফোন, OPPO ওপো CLONE ক্লোন PSONE ফোন, এটা লেগে চার্জ করবেন। চার্জ করবেন আর প্রথমে যে সফটওয়্যারটা আসবে, এই সফটওয়্যারটা দেখেন লক্ষ্য করেন, এই সফটওয়্যারটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড হওয়ার পর এই যে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেন ক্লিক করে এখানে কি করেন, এই যে স্ক্যান দ্য QR কোড, এটাতে ক্লিক করবেন। ওকেতে প্রেস করলাম। তারপর এখানে এটাতে ক্লিক দিবেন, এলো দিয়ে নেবেন। দেওয়ার পর এই ফোনে যেটা আছে এটা স্ক্যান করবেন। এটা আমি দেখেন স্ক্যান করলাম, স্ক্যান হয়ে গেছে। হওয়ার পর আবার এটাতে ক্লিক করলাম, এখানে আবার এলো দিয়ে নিলাম, সিটিং। এখান থেকে দেখেন ক্লোন ফোন একবার পারমিশনটা দিয়ে নেবেন। এই যে দেখেন পারমিশন দিয়ে নিলাম। দেওয়ার পর বেক করবেন। বেক করা ফোনটা দেখেন ফোনটা কিন্তু কানেক্টেড হয়েছে ওই ফোনের সাথে, ঠিক আছে। এখন কানেক্টেড হওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর দেখেন এটা যেটা, এখান থেকে সবগুলো ফাইল এলো দিয়ে নেবেন। দেওয়ার পর ঠিক এখান থেকে দেখেন আবার নেক্সটে ক্লিক করবেন, আবার এই সবগুলো ফাইল এলো দিয়ে নেবেন। এই যে দেখেন আমি এলো দিয়ে নিচ্ছি, ওকে। এখান থেকে আবার বেক করবেন, বেক করে আবার নেক্সটে ক্লিক করবেন, আবার সবগুলো ফাইল এলো দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পর ঠিক এখান থেকে দেখেন এই যে এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার পর ঠিক এখানে আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাপ, দেখেন অ্যাপে গেলাম, এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করবেন, যে কোনো একটি অ্যাপ। আমি এখান থেকে সচরাচর আপনাদের সবার ফোনেই কিন্তু নর্মালি ধরেন মাই বাংলালিংক বা মাই এয়ারটেল অ্যাপগুলো কিন্তু থাকে। আমি এখান থেকে একটি অ্যাপ সিলেক্ট করলাম। প্রথমত আপনি এখান থেকে যে কোনো অ্যাপ সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করার পর এখানে দেখেন ওকেতে প্রেস করলাম, আবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এখানে এটাতে ক্লিক দিলাম, আবার এলো দিয়ে নিলাম, স্টার্ট মাইগ্রেশন, এটাতে ক্লিক দিলাম, ওকে স্টার্ট। এখন দেখেন এই যে এটা কিন্তু কপি হচ্ছে, এটা থেকে ফাইলটা এটাতে ট্রান্সফার হয়েছে। হওয়ার পর এই যে এখানে ডানে প্রেস করে এই ফোনের কাজ এখন শেষ হওয়ার পর ঠিক দেখেন এই ফোনে আবার আপনারা দেখেন কি অবস্থা। তারপর দেখেন এই ফোনটাতে এই যে রিজম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার লেখা আছে ডান, এই যে ডান লেখাতে প্রেস করলাম। ফোনটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। দেখেন এই যে বাটনে এটা সেট আপ করে নিলাম, স্কিপ, ওকে ডান। এই যে গেট স্টার্টেড, ঠিক আছে। ফোনটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। এভাবে আপনারা সহজেই যে কোনো রিয়েলমি ওপো ফোনগুলা, অ্যান্ড্রয়েড 13 যে ফোনগুলো আছে ওইগুলো আপনারা খুব সহজেই আনলক করতে পারেন।